আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে 1 কাপ সুজি দিয়ে বাড়ির সবার জন্য এত সুন্দর গোলাপজাম মিষ্টি বানিয়ে দেখাবো। তো এই মিষ্টিটা বাড়ির সবাই খেতে পছন্দ করবে। আপনারা একবার বানিয়ে অবশ্যই বাড়িতে এটা খেয়ে দেখবেন। তো দেখুন কতটা নরম, কতটা সফট হয়েছে এটা। মুখে দিলে একদম মিলিয়ে যায় এটা। এরকম করে সুজি দিয়ে আপনারা বাড়িতে অনেকগুলো মিষ্টি বানিয়ে নিতে পারবেন। তো দেখুন আমার মিষ্টির ভিডিওটা, আর আপনাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এখানে প্রথমে নিয়ে নিলাম আমি 1 কাপ সুজি। তো সুজিটা আমি হালকা এভাবে ভেজে নিব। তো কিছুক্ষণ এভাবে আমি হালকা ভেজে নিয়ে নিব। তো তারপর আমি দিয়ে দিব এনে লিকুইড দুধ। তো আমি এখানে হাফ লিটারের মতো দুধ নিয়ে নিলাম। তো 1 কাপ সুজির জন্য আপনার হাফ লিটার দুধেই হয়ে যাবে। তো আমি তারপরে এটা ভালো করে খুন্তা দিয়ে এভাবে মিশিয়ে দিব। এখন দিয়ে দিব আমি এখানে 4 চামচের 1 চামচ চিনি। আপনারা অবশ্যই সামান্য 1 চামচ চিনিটাই দিবেন। তো তারপর আমি দিয়ে দিলাম এখানে গুঁড়ো দুধ। তো এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম 2 চামচের মতন। আর দিয়ে দিলাম বাটার। আপনাদের হাতের কাছে যদি ঘি থাকে ঘিটাও আপনারা দিতে পারেন। তো আমার হাতের কাছে ঘি ছিল না, বাটারটাই ছিল, তাই আমি বাটার দিয়েও বানিয়ে নিলাম। বাটার দিয়ে বানালেও কিন্তু খুবই সফট হয়। তো এভাবে আমি সবগুলো উপকরণ একসাথে এভাবে মিশিয়ে নিব। তো এভাবে কিছুক্ষণ মিশিয়ে দেখুন আঠালো ভাব হয়ে আসছে। তো এভাবে আপনারা খুন্তা দিয়ে অনবরত নাড়তেই থাকবেন, তা না হলে তলে এটা লেগে যাবে। তো এভাবে করে আমি অনবরত এভাবে নাড়তেই থাকবো। তো নাড়তে নাড়তে দেখুন এক পর্যায়ে এরকম আঠালো হয়ে আসছে, এরকম দলা পাকিয়ে আসবে। তো এই পর্যায়ে আমি এটা গ্যাসের চুলাটা অফ করে দিব। এটা অবশ্যই আপনারা মিডিয়াম হিটে করবেন। তো আমি নামিয়ে এটা ঠান্ডা করে নেব কিছুক্ষণ। তো এটা ঠান্ডা করে আমি হাতে বাটার মাখিয়ে এটা ভালো করে এভাবে ময়ান করে নেব। তো কিছুক্ষণ এটা এভাবে গরম অবস্থায় এটা হালকা গরম থাকা অবস্থায় এটা আপনারা এভাবে ময়ান করে নেবেন। তো এভাবে করে আমি কিছুক্ষণ এটা ময়ান করে এখন আমি হাতের তালুতে সামান্য বাটার লাগিয়ে এরকম করে গোল গোল করে আমি মিষ্টির শেপগুলো দিয়ে দিব। তো এরকম করে আপনারা হাতের তালায় অবশ্যই এরকম তেল বা বাটার মাখিয়ে নেবেন বা ঘি, যেটা আপনার হাতের কাছে থাকে। তারপরে এটা এভাবে করে গোল গোল করে একদম এরকম করে শেপটা দিয়ে দিবেন, কোনো রকম যাতে ফাঁকা না থাকে। তো এরকম করে আপনারা বানিয়ে নেবেন। তো তারপর আমার দেখুন সবগুলো মিষ্টি এখানে বানানো হয়ে গেছে। তো এরপর যে আমি চুলায় তেলটা বসিয়ে দিছি। তো তেলটা গরম হয়ে আসলে এভাবে করে আমি সবগুলো মিষ্টি এখানে দিয়ে দিব। তো আমি এগুলো দিয়ে আমি ভেজে নিব ভালো করে। তো এটা আমি দেখুন দিয়ে প্রথমে হালকা এভাবে তেলের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। তো এরপর আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে লাহে লাহে করে আমি এটা মিডিয়াম হিটে ভেজে নিব। আপনারা অবশ্যই এটা মিডিয়াম হিটে ভাজবেন। তো দেখুন এক পর্যায়ে এরকম লাল লাল হয়ে আসবে, তখন আমি এটা নামিয়ে নিব। তো এরকম করে আমি সবগুলো এখানে নামিয়ে নিলাম। আবারও কয়েকটা বাকি ছিল, সেইগুলো আমি ভেজে নিব। তো সবগুলো আমি লাল লাল করে ভেজে এভাবে নামিয়ে নিলাম। তারপর আমি এখানে বানিয়ে নিব চিনির শিরা। তো তার জন্য আমি যে কাপে সুজি নিয়ে নিয়েছিলাম সেই কাপেরই আমি 2 কাপ চিনি নিয়ে নিলাম। 1 কাপ সুজি দিয়ে আমি সবগুলো মিষ্টি বানাইছি, তার জন্য আমি এখানে 2 কাপ চিনি দিয়ে আমি শিরাটা বানাবো। তো 2 কাপ চিনি দিয়ে আমি এখানে 4 কাপ পানি দিয়ে দিলাম। তো 4 কাপ পানি দিয়ে তারপর আমি 4টা এমনি এলাচ দিয়ে দিলাম। এলাচটা কিন্তু আমি ফ্লেভারের জন্য দিলাম। আপনাদের ফ্লেভারটা পছন্দ না হলে আপনারা নাও দিতে পারেন। তো এরপর আমি এভাবে চিনিটা গলার জন্য হালকা নাড়াচাড়া করে দিলাম। তো দেখুন এই পর্যায়ে বলক চলে আসছে। তো কিছুক্ষণ এভাবে আমি জাল করে নিব।
এভাবে কিছুক্ষণ জাল করে নিয়ে দেখুন এই পর্যায়ে হয়ে আসছে। আমি কিছু হাত দিয়ে চেক করে নিলাম। যখন দেখবেন কিছুটা আঠালো ভাব চলে আসছে, তখন আপনারা এরকম ভেজে রাখা মিষ্টিগুলো এখানে ঢেলে দিবেন। তো ঢেলে দিয়ে আপনারা সাথে সাথে চুলাটা অফ করে দিলেও হবে। আমি কিন্তু এটা 2 মিনিটের মতো এরকম জাল করে নিছিলাম। তো ঢেকে দিয়ে আমি 2 মিনিট এভাবে ফুটিয়ে নিব। তো তারপর আমি দেখুন ঢাকনাটা সরিয়ে দিলাম। মিষ্টিটা কিন্তু এখানে অনেকটাই ফুলে গেছে। তো আমি চুলাটা অফ করে দিয়ে এটা কিছুক্ষণ ঠান্ডা করে নিব। আমি এটা 2 ঘন্টার মতো ঠান্ডা করে নিয়ে দেখুন এখানে পরিবেশন করে নিব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এটা খেতে খুবই ভালো লাগে। বাচ্চাদের অবশ্যই আপনারা এটা বানিয়ে খাওয়াবেন বাড়িতে। খুবই হেলদি এটা। আমার চ্যানেলে আপনারা আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলোকে একটা লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।